নমস্কার বন্ধুরা, টিএমএস ওয়ান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে দুটো জিনিস নিয়ে কিছু কথা বলবো। সেই দুটো জিনিসটা কি দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে। ডডের ইকুয়ালাইজার যারা ব্যবহার করছেন, ডডের ইকুয়ালাইজার যারা নেবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। ডডের ইকুয়ালাইজার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আমার কাছে সিঙ্গেল ব্যান্ডের ইকুয়ালাইজার ডড 430। ওকে, এটা অনেকে ইউজ করে এবং এটা অনেকেই জানেন, ঠিক আছে। তো এটা আমি সাইডে রাখছি। আর এর সাথে আমার কাছে রয়েছে আরও একটা ইকুয়ালাইজার ডুয়াল ব্যান্ডের, ডডেরই ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার, মডেল নাম্বার ডড 231। ওকে, এটা 231, ওটা হচ্ছে 430। তো দুটো ইকুয়ালাইজার, এটা ডুয়াল ব্যান্ডের, ওটা সিঙ্গেল ব্যান্ডের। এবারে অনেকে আমাকে ফোন করেন, দাদা একটা ইকুয়ালাইজার নেবো, সিঙ্গেল ব্যান্ডেরটা নেবো। আমি এটা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরছি যে সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়াল ব্যান্ডের মধ্যে ডিফারেন্ট কী আছে, এটা আমাকে আগে বুঝতে হবে। তো দুটো আমার কাছে ইকুয়ালাইজার আছে। আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা ডিবিএক্সের ছিল, কিন্তু ডডের পাইনি। আর প্রথম একটা কথা হচ্ছে, ডডের এই অরিজিনাল ইকুয়ালাইজার এখন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, খুব রেয়ার। তো যাদের আছে অনেকেই পুরনো কিনছেন বা অনেকে নতুন হয়তো পাওয়া যাচ্ছে, আমি সেটা জানি না এখন পাওয়া যাচ্ছে কিনা। তো আমাদের এখানে পাওয়া যায়নি, ডডের অরিজিনাল এই মালটা পাওয়া যায়নি, এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 231 পাওয়া যাচ্ছে। এই যে ডুয়াল ব্যান্ডের 231টা পাওয়া যায় না, এই 430টা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো সিঙ্গেল ব্যান্ডটা পাওয়া যাচ্ছে, কিন্তু এটা চট করে পাওয়া যাচ্ছে না। তো দেখুন, প্রথমে আসি ইকুয়ালাইজারটা কেন ব্যবহার করব। কারণ সাউন্ডের ফ্রিকোয়েন্সিটাকে ঠিক করার জন্য। দেখুন, যদি একটা মিক্সার দিয়ে ডাইরেক্ট অ্যাম্প্লিফায়ার অডিওটা দিয়ে আমরা যদি সেটআপটাকে বাজাই, তাহলে যেই কোয়ালিটি হবে, আমি যদি মিক্সার থেকে সাউন্ডটা নিয়ে বা যে কোনো অডিও প্লেয়ার থেকে সাউন্ডটা নিয়ে ইকুয়ালাইজার দিয়ে ভায়া করে তারপর অ্যাম্প্লিফায়ারকে দিই, তাহলে তার অনেক রেসপন্স ভালো হবে। কী কী কারণ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট বলি, এটা আমার কাছে সিঙ্গেল ব্যান্ডের ইকুয়ালাইজার। কেন সামনে এসো, দেখুন সিঙ্গেল ব্যান্ডের প্রথমে ডিফারেন্টটা হচ্ছে ব্যান্ডের। দেখুন এখানে কটা ব্যান্ড রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো 15 ব্যান্ডস, অর্থাৎ 15টা ব্যান্ড রয়েছে। ভালো করে দেখুন, সেই ক্ষেত্রে এটা একটা চ্যানেল, মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। মানে এই পার্টে আপনারা বেস বাজাতে পারবেন, এই পার্টে আপনারা টপ বাজাতে পারবেন, দুটো পার্ট। এটা 1 নম্বর চ্যানেল, এটা 2 নম্বর চ্যানেল। দেখুন লেখা আছে চ্যানেল 1 চ্যানেল 2, ঠিক আছে। এইটারও যা কাজ এইটারও সেম কাজ। একইভাবে ওপরেরটা চ্যানেল 1, নিচের লাইনটা পুরো চ্যানেল 2। তফাৎটা কোথায়, এর রয়েছে 15টা ব্যান্ড, এর রয়েছে 31টা ব্যান্ড, ঠিক আছে। এবারে দেখুন, এখানে দেখুন মাপটা, এসব দেখাও ভালো করে, বোঝা যাচ্ছে ক্যামেরায়? 25 থেকে বোঝা যাচ্ছে লেখাগুলো? হ্যাঁ, দেখুন 25 থেকে কত আছে, 25 40 63 100 160, ঠিক আছে। এইভাবে 16K পর্যন্ত সাউন্ড ফ্রিকোয়েন্সি। এর মধ্যে 3টে ভাগ আছে, বেস আছে প্রথম 5টা, মাঝের 5টা হচ্ছে মিড, লাস্টের 5টা হচ্ছে টোয়েটার বা টোন। তো এই 3টে জিনিসকে, বেস মিড টোন, 3টে জিনিসকে এখানে 5 দিয়ে ভাগ করেছে, 15টা হয়েছে। এখানে সেই 3টে জিনিসই আছে, কিন্তু এটা 10 দিয়ে ভাগ করা আছে, অর্থাৎ 3 10 30, 31টা রয়েছে। তাহলে এখানে আমি 5টা পাচ্ছি, 1 2 3 4 5, কাছে এসো। এই যে 5টা, এই 5টা হচ্ছে আমার বেসের পার্ট। দেখুন কত থেকে কত পর্যন্ত বেস পাচ্ছি, 25 থেকে 160 পর্যন্ত। সেমভাবে এখানে দেখুন লেখাটায় দেখুন 25 থেকে 160, ওকে, এই পর্যন্ত। অর্থাৎ আমি যদি তুলি এগুলোকে, দেখুন কটা বেসের জন্য ব্যান্ড পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি বেসের জন্য এখানে কটা পেয়েছিলাম, 5টা। এখানে বেসের জন্য কটা পাচ্ছি, 10টা ব্যান্ড। তাহলে মাপটা কি আছে, 25-এর পর 40, এখানে দেখুন 25-এর পর 31 আছে, তারপরে 40। আবার 50-এর 63-র পর 100, এখানে দেখুন 63-র আগে 50 আছে, এবং 50-এর পর 63 আছে, 80 আছে, তারপরে 100, ঠিক আছে। তাহলে 63-র পর 100, 63-র পর কিন্তু 80 আছে, অর্থাৎ মাঝে একটা করে এক্সট্রা। তার মানে কি, এই যে বেসের যে ফ্রিকোয়েন্সিটা, এটাকে আমি কি করতে পারছি, আরও ভালোভাবে ইকুয়ালাইজ করতে পারছি। মনে করুন যদি একটা ঢেউ খেলানো রাস্তা হয়, ঢেউ খেলানো রাস্তা কী হচ্ছে, হঠাৎ করে উপর দিকে উঠে যদি নামা হয়, সেটা ভালো হবে না হালকা করে উঠে নামা হলো সেটা ভালো হবে? যেটা হালকা করে উঠে নামছে সেটা নিশ্চয়ই ইজি ওয়ে হবে,
আর যেটা উঠে নামছে সেটা কিন্তু একটু রিস্কি হয়ে হবে। সাউন্ডের ব্যাপারটাও সেরকম। এই যে বেসটা আমি বাঁধছি অনলি 5টার মধ্যে আমি যে বাঁধছি 5টাকে হাইয়ে তুলে এরকম করে দিচ্ছি, কিন্তু যখন 10টা ব্যান্ডের মধ্যে বাঁধার সুযোগ পাচ্ছি তখন আমি সেটাকে স্মুথলি বাঁধতে পারছি, তার জন্য তার কোয়ালিটিটা অনেক ভালো হবে। এবং এই যে মাঝের ব্যান্ডগুলো দেওয়ার জন্য ফ্রিকোয়েন্সিটাকে আরও সুন্দরভাবে কিন্তু মেনটেন করা যাচ্ছে, এই হচ্ছে তফাৎ, অন্য কিছু নয়। এবারে মিডের ক্ষেত্রেও একই এবং টোনের ক্ষেত্রেও একই। মাঝের 5টা দেখুন এখানে, ঠিক আছে, 1 2 কাছে 3 4 5, এই 5টা মিড। আর এই ডুয়াল ব্যান্ডের টাইম 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা কিন্তু মিড, ঠিক আছে। তাহলে কত পর্যন্ত আছে দেখুন এখানে 200 থেকে একদম 1 পয়েন্ট কত এটা 6K, ঠিক আছে। এখানেও দেখুন 200 নেই, এখানে আবার 250 থেকে 1.6K। তাহলে সেই একইভাবে এই 5টা ব্যান্ড হচ্ছে মিডের জন্য ইউজ করা হয়, আর লাস্টের 5টা হচ্ছে টুইটার বা টোনের জন্য ইউজ করা হয়। এবারে মিডটাকেও আমি কিন্তু সেই সুন্দরভাবে ঢেউয়ের মতো কিন্তু সাজিয়ে সুন্দরভাবে বাঁধা যেতেই পারে। সেই জন্য আমি বলি আপনাদেরকে, যারা নতুন সেট করেছেন বা নতুন সেট করছেন তারা সিঙ্গেল ব্যান্ডের না কিনে একেবারে একটু কষ্ট করে একটু বেশি মূল্য দিয়ে আপনারা ডুয়াল ব্যান্ডেরটা কিনুন, কারণ ডুয়াল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা অনেক বেশি পাবেন। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 25 থেকে কত আছে 25 থেকে 16K, আর এখানে রয়েছে কত সুমন দেখাও 20 থেকে কত কে ও 20K 20K। তাহলে এখানে 25 থেকে 16K পর্যন্ত আছে, আর এখানে 20K পর্যন্ত, মানে কতটা বেশি বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে সব জিনিসটাতে কিন্তু বেশি সুবিধা পাওয়া যাবে। আচ্ছা আরও একটা বলি, এটার আপনি যদি সিঙ্গেল ব্যান্ড আপনারা কিনেন তাহলে কি হচ্ছে, এটাতে ধরুন বেস বাজাবেন, এটাতে মিড বাজাবেন। আমার রয়েছে এরকম সিঙ্গেল ব্যান্ডের, আমি এটাই বেস বাজাই, এটাই মিড বাজাই। বা সব থেকে ভালো হয় আপনারা বেস মিডের জন্য একটা ডুয়াল ব্যান্ডের কিনুন, আর চংয়ের জন্য আপনারা একটা সিঙ্গেল ব্যান্ডের কিনে নিন, ঠিক আছে। আর যাদের একদম ছোট সেট আপ, ধরুন আমাকে অনেক ভাইরা ফোন করে, ধরুন 4টে বক্স রয়েছে, 2টো ছোটো ছোটো বেস, 2টো টপ, তার জন্য ছোটো সেট আপের জন্য এটা ঠিক আছে। 2টো হয়তো স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার দিয়ে বাজবে বা 2টো সিকিউরিটি দিয়ে বাজাচ্ছেন, সেই ক্ষেত্রে এরকম সিঙ্গেল ব্যান্ডেরই কিনুন, সেক্ষেত্রে বড় কেনার প্রয়োজন নেই। যাদের 4/4 সেট আপ বা 2/3 সেট আপ, বড়ো সেট আপ, তারা কিন্তু ডুয়াল ব্যান্ডেরটা কিনবেন, ঠিক আছে। এবার আপনারা ডটে যদি না পাওয়া যায়, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপনারা ডিবিএক্সে নিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনারা ভেরিঙ্গারও নিতে পারেন, ভেরিঙ্গারও ভালো। এছাড়া সোনোডাইনেরটা সব থেকে মানে একটু দাম বেশি। সোনোডাইনের এই ব্র্যান্ড ফ্রিকোয়েন্সিটা, মানে এটা যেমন -12 +12, সোনোডাইনের কিন্তু ওটা 15 পর্যন্ত আছে। তার মানে কি 15 পর্যন্ত থাকলে কী লাভ, মানে এই যে ব্যালেন্সটা এখানে ফ্রিকোয়েন্সির 12, তারপরে 13 14 15, এই যে 15 পর্যন্ত আছে, মানে কি, মানে ধরুন বেসটা তোমার কাছে কেন দেখো, ধরুন বেসটা, তো বেসটা আমি ধরুন এই 5টারই আমি বেসটা বাঁধছি, ঠিক আছে। তো আমি কি করলাম, এটা করলাম, এখানে রাখলাম, আচ্ছা এখান থেকে বাঁধছি, ধরুন এটা একটু হালকা দিলাম, তারপরে এটা দিলাম, তারপরে এটাকে এরকম ডাউন করলাম, এটা তো ম্যাচিং হয়, এটাকে এই দুটোকে, অর্থাৎ ফার্স্ট এটা এই জায়গায় থাকছে, মাঝেরটা এই জায়গায় থাকছে, আর তারপর দুটোকে হাই করে দিলাম, তারপর থেকে আবার ডাউন হয়ে যাবে। তাহলে দেখুন 2 3 4 5, এই 5টা মাত্র ব্যান্ড দিয়ে আমাকে বেসটা কিন্তু ঠিক করতে হচ্ছে। এখানে কত এখানে উঠেছে আমার, দেখুন সিগন্যাল আছে কত সমান +12, ঠিক আছে, এদিকে হলে বোঝা যাবে, দেখো +12। তাহলে আমার যদি এই দুটোকে আমি ঠেকিয়ে দিই, এখানে কত পর্যন্ত আসছে, +12 পর্যন্ত আসছে। ওকে, ঝাপসা হয়ে গেছে, +12 পর্যন্ত আসছে। ওকে, তো আমি যদি এটা +15 পর্যন্ত পাই, তাহলে আমার বেসটা কিন্তু আরও ডিপ হবে, ঠিক না। অতএব যত বেশি এখানে ফ্রিকোয়েন্সির রিজলিউশনটা থাকবে তত কিন্তু বেটার হবে। আর পেছনটা তড়িতপাত দেখিয়ে দিই, সামনেটা তো দেখালাম, কিছু নেই, খালি ব্যান্ডটা এক্সট্রা, আর বাকি যা সুইচ দেখে নিন আপনারা। আর দেখে শুনুন, এ দেখুন লো কাট, ইন আউট যা আছে পুরো সেম, সব সেম, কি বলো, প্রত্যেকটা সেম, ডিফারেন্ট কিছু নেই, শুধু ব্যান্ডটা বেশি। আর বেশি হওয়ার এটাই ছিল কারণ। আর পেছনটা দেখিয়ে দিচ্ছি, দেখুন পেছনে যেমন ইন আউট, চ্যানেল 1 এর জন্য একটা, চ্যানেল 2 এর জন্য একটা, আর এখানে পাওয়ার কেবল সকেট। আর এটারও সেম জিনিস দেখিয়ে দিই পেছনটা, দেখুন ইন আউট, এদিকে পাওয়ার কেবল, পেছনটা একই, কারণ এটাও তো দুটো চ্যানেলের জিনিস, খালি ব্যান্ডটা এক্সট্রা। তো এই ছিল আজকের ইকুয়ালাইজার নিয়ে ছোট্ট একটা ভিডিও।
এরপর আরও একটা সুন্দর ভিডিও করব, তারপর আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে আপনারা কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে রাতের দিকে বন্ধুরা ফোন করবেন, ঠিক আছে? দিনের বেলা কল করলে আমি তুলতে পারি না। তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।